আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ সাধারণ গণিতের 3.3। 18 নম্বর অঙ্ক, এই একটা মাত্র অঙ্ক, একটু চিহ্নিত করে রাখো। 18 নম্বর, এই একটা মাত্র অঙ্ক যেটা একটু ধরে নিয়ে করতে হবে, বাকি কোনোটাই ধরে নিয়ে করতে হবে না। শুধু এই 18 নম্বর অঙ্ক, এই একটা মাত্র অঙ্ক একটু ধরে নিয়ে করবো আমরা। কিভাবে? এই যে প্রথমে যে অংশটা আছে, মানে এ চলকের পরিবর্তে নতুন আরেকটা চলক ধরবো। এখানে আমরা লিখবো যে ধরি ধরি এই যে a-1, এটা সমান আমরা p ধরে নিলাম। a-1 সমান ধরলাম p। এরপরে a+1 আছে, এখানে a+1 এটা সমান ধরলাম q। ঠিক আছে, ধরার পরে এই দুটো গুণ করবো আমরা। এখানে এখানে এই দুটো গুণ করে দিব। কেন গুণ করতেছি সেটা বলতেছি। a-1 ইন্টু a+1, তাহলে দিতে হবে pq। দেখো গুণ করলে কি হবে, এখানে একটু খেয়াল করে, এটা সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b তে মাইনাস b আছে, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 1 সমান কত pq। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে a স্কয়ার সমান পাওয়া যাবে pq প্লাস কত 1 পাওয়া যাবে। এই যে a স্কয়ারের মানটা বের করে নেওয়ার জন্য, যেখানে a স্কয়ার আছে না, এই a স্কয়ারের মানটা বের করে নেওয়ার জন্য এটাতে গুণ করে আমরা মান বের করলাম। এখন আমরা এখানে বসাবো অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত তাহলে রাশিটা দাঁড়ালো, প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়াবে, এটাকে ধরতে হবে p, এটা হবে p(x স্কয়ার) প্লাস a স্কয়ারের পরিবর্তে pq প্লাস কত 1, আর সাথে আছে xy প্লাস এখানে এটা ধরতে হবে qy স্কয়ার। তাহলে কি হবে, এখানে px স্কয়ার এটা থাকলো প্লাস যেটা গুণ হয়ে যাবে pq xy প্লাস xy, তারপরে প্লাস এখানে qy স্কয়ার। এই প্রথম দুটো থেকে কি কমন যাবে, px কমন নিলে থাকবে x প্লাস এখানে qy প্লাস এই দুটো থেকে y কমন নিলে x প্লাস qy থাকবে। এখন আমরা এই x প্লাস qy টাকে কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে px প্লাস y। এখন এই যে একটু ধরে নিয়েছিলাম, সবসময় ধরে নেওয়ার অংশটা লাস্টে বসায় দিতে হবে। তাহলে এখানে বসায় দিলে এখানে x এর জায়গায় x থাকলো, এই যে দেখো q, এখানে q আছে না, q মানে কোনটা বলতো, যে প্লাস 1, এই q এর সাথে আছে দেখো y, তাহলে a প্লাস 1 এর সাথে y বসালে কি হবে, a y প্লাস কি হবে y। বুঝতে পারছো এটা? এরপরে এখানে যে p এর p মানে a-1, p মানে তার সাথে আছে x, তাহলে কি হবে x মাইনাস x প্লাস কত y। বুঝতে পারছো? x এর সাথে গুণ হবে, 1 এর সাথেও গুণ হবে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে এটা একটু দেখো, এটা একটু দেখো, তারপরে লেখো। এইটা একটু খেয়াল করে সবাই দেখো, এখানে আমাদের কিউব রিলেটেড আছে। এটা শোনো আগে বুঝো, কিউব রিলেটেড না এটা। এই 9 কে কি কিউব আকারে প্রকাশ করা যায়? 9 কে কিউব আকারে প্রকাশ করা যায় না। তাই এইটাকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে? এখানে a কিউব আছে থাকলো, মাইনাস এই 9টার মধ্যে থেকে এখানে একটা লিখলাম, প্লাস এই যে a প্লাস b হোল কিউব আছে এটা থাকলো, এখানে যে 9টার মধ্যে একটা লিখছি, বাকি আরো 8টা আছে, তাহলে মাইনাস 8b কিউব হবে এখানে। আচ্ছা, এরপরে এখানে দেখো, এটা আরেকটা লাইন দেখে দিয়ে, এটা a কিউব মাইনাস b কিউব প্লাস এইখানে a প্লাস b হোল কিউব, এটা একটা অংশ, আর এইখানে 2b দিয়ে আমরা কিউব দিলাম। তাহলে এখানে আরেকটা, এখানে একটা কিউবের সূত্র, এখানে একটা কিউবের সূত্র। কোন সূত্রটা? এই যে উৎপাদকের সূত্র, a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে, a কিউব মাইনাস b কিউব সমান কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। ওই সূত্র অনুসারে এখন এখানে বলবে, এখানেও সূত্রটা বলবে। তাহলে এখানে তো সরাসরি সূত্রই হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে তো হয়ে গেল, সরাসরি সূত্র হয়ে গেল, তাই না? আর বাকি যে এই অংশটা, এই অংশটার সূত্র আমরা এখন দিব। এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, এই অংশটার সূত্র কি হবে, এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a মাইনাস b হবে প্রথমে, a প্লাস b। আচ্ছা, আমরা একটু আলাদা হয়ে লিখি, মাইনাস কত 2b। তাহলে এখানে কি লিখলাম বলতো, a মাইনাস b, a মাইনাস ওই সূত্র অনুসারে a মাইনাস b ইনটু
এ স্কোয়ার মানে এ প্লাস বি এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি এ মানে এ প্লাস বি আর বি মানে 2b প্লাস 2b এর উপরে কি হবে স্কোয়ার হবে। বুঝতে পারছো? তাহলে এই প্রথম অংশটা এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে যে এটা সূত্র, আর এটা হলো এটা সূত্র। আচ্ছা, তাহলে এখানে এ মাইনাস বি এটা থাকলো, সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হলো বি স্কোয়ার, আর এই যে এখানে যে প্লাসটা আছে এই প্লাসটা এখানে লিখলাম, আর এখানে ব্র্যাকেট উঠাই দিলে কি হবে এখানে এ প্লাস বি মাইনাস 2b, আর এখানে সূত্র বসে দাও, সূত্র বসালে এখানে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আর 2b দিয়ে এখানে গুণ করলে প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এখানে আরেকটা লাইন করে দেবো যে এখানে যোগ বিয়োগ। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে থাকলে যেখানে দেখো বিয়োগ করলে কি হবে এখানে এ মাইনাস বি হবে, আর এখানে একবারে বলো তো কি হবে, এখানে একটা স্কোয়ার আছে তাই না, একটা স্কোয়ার প্লাস 2ab তাহলে কত হবে 4ab, আর এখানে 4 দিয়ে 6 একে 7 7b স্কোয়ার। আচ্ছা, এই পদ আর এই পদের মধ্যে মিল কি আছে, মিল আছে এ মাইনাস বি, এটা মিল আছে, তাহলে এটা কমন নিয়ে নিলাম, কমন নিলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সাথে যোগ হবে এই এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার হবে 2a স্কোয়ার আর প্লাস কত 5ab প্লাস 8b স্কোয়ার। বুঝতে পারছো? 7 আর 8টা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।